تبارك وتعالى عز وجل في شان نبينا وحبيبنا وطبيبنا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل बगदाद है ठिकाना अजमीर मेरी मंजिल बगदाद है ठिकाना मैं गुलाम सीसती हूँ मेरे साथ है जमाना अल्लाहुम्मा सल्ली दुनिया हसरे आमादेरके भूलो ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला নূর মোহাম্মদ মামানী সাহেবের ফাতেহার মাঝে বুঝতে পারার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই আল্লাহ দরবারে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে উপস্থিত এসে তার হাবিবের উপরে কয়েক মাত্র দৃশ্যিক পড়ার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আমিন সময় সংক্ষেপ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা আয়োজন করেন শুনেছি প্রত্যেক বছরের ন্যায় বহুত বড় করে তারা করে থাকেন তাদের আহার পরিবার নসল যাতে এভাবে করতে থাকে তাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সরকারি গরিব নওয়াজুল রুস এবং তাদের পুরোপুরি যে নূর মোহাম্মদ সাহেব হাসান এবং আরো আফসারউদ্দিন মাস্টার সাহেব আছেন সকলের মাহফিলগুলো এভাবে তারা করতে পারেন হক আদায় করতে পারেন আল্লাহ কারণ ইসালের সওয়াব কবরের সওয়াব পৌঁছানোর জন্য কত মাহফিলে বলছিলাম যে একটাই সিস্টেম নবী রেখে গেছেন মানুষ ইবাদত করতে পারে না শুধু কবরের সওয়াব পৌঁছানোর সিস্টেমটাই নবী রেখে গেছেন তারা মাহফিল করেন মুসলমানরা খায় আমরাও খাই ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিল মানুষ হেদায়েতের বাণী শুনে এই মাহফিলগুলোর যত সওয়াব আছে তাদের কবরে গেলে তারা আরো আলা মাকামে এমনি তো মাকামে আসেন নিসবতের কারণে আরো আলা মাকামে তারা বুঝবেন আর তারা সেখান থেকে আমাদেরকে দোয়া করবেন সুতরাং তাদের দোয়া আমরা চাই আর আমরা তাদেরকে দোয়া পৌঁছাতে চাই এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন বলেন না আমিন।
বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ সূরা লোকমান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল আমিনুল হাবিবুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই রাস্তার ফলোয়ার হও, তাদের পিছে পিছে চলো, তাদের রাস্তা চলো। ওয়াত্তাবি, তোমরা তাবে হও, অনুসারী হও, সাবিলা, ওই রাস্তার, মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর নিকট পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যারা চলে এসেছেন, আমি আল্লাহর কাছে যারা এসে গিয়েছেন তাদের পিছেই চলো। সুতরাং বোঝা গেল কি, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে নাই তাদের রাস্তায় যাওয়ার দরকার নাই। যেহেতু মাহফিলের নিসবত দেখেন, আপনাদের ঘরে যে রান্না করে এখানেও সেই রান্নাটা হয়। বিরিয়ানি, আপনি যেটাই বলেন, খিচুড়ি, আপনাদের ঘরে যে রান্নাটা হয় এখানেও, কিন্তু এখানে রান্নাটা তবরক হওয়ার কারণটা কি? নিসবতের কারণে। যে তবরকটা নিসবত কাকে করেছে? সরকার গরিব নওয়াজকে করেছে, বা আব্দুল কাদের জিলানী করেছে, বা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী করেছে, বা শাহাবুদ্দিন সরওয়ার্দী, বা মুজাদ্দিদ আল-ফিসানি, কোন না কোন ওলির সাথে নিসবত। এবং পাশাপাশি আজকে নূর মোহাম্মদ কোম্পানি সাহেবকে নিসবত করেছেন। এর আগে মাহফিলে আফসারউদ্দিন সাহেবকে, মাস্তান সাহেবকে নিসবত করেছে। অর্থাৎ আল্লাহর ওলির সাথে নিসবত হওয়ার কারণে একই খানা যেটা আপনার ঘরেও পাকানো হয় সেটা কিন্তু তবরক হয় না। কিন্তু যেই খাবারটা ওলি আল্লাহর নিসবতের সাথে পাকানো হয় তৈরি, ওটা কিন্তু তবরক হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার আমার ঘরের খাবার খেয়ে অনেকে গ্যাস্ট্রিক, আলসার থেকে দাবিত হয়ে যায়, আর আল্লাহর ওলিদের তবরক খেয়ে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়, আলসার ভালো হয়ে যায়, ডায়াবেটিস ভালো হয়ে যায়, মানুষের শরীরে রোগ বিমার কি হয়ে যায়, ভালো হয়ে যায়। অসংখ্য অলৌকিকতা আছে। আপনারা বাংলাদেশের বিভিন্ন দরবারে গিয়ে দেখবেন তবরকগুলা, এই দরবারে গিয়ে দেখবেন তবরকগুলা নিয়ত। কারণ নিয়তের এফেক্ট, আপনার আমার নিয়তটা সহি না হলে কোনো কিছু সহি হবে না। এইজন্য বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মাঝে বলছেন, আর ওমর শুনছেন নবীও মিম্বরের মাঝে বলছে। সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, আমিও শুনছি নবী মিম্বরে বলেছেন। আর ইমাম বুখারীর ওস্তাদ থেকে ওস্তাদ, তার তিনি আস্তে আস্তে ওমর যার থেকে যে হাদিস বর্ণনা করেন সেই রাবী বলতেন, আমিও ওমরকে মিম্বরে বলতে শুনেছি এই হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ যা নিয়ত করে কাজ করার জন্য সেটাই পরিপূর্ণতা পায়, নিয়তের উপরে সবকিছু। তো নবী বলে দিলেন, কেউ যদি নিয়ত করে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাকে আল্লাহ রাসূল মিলিয়ে দিই। সুবহানাল্লাহ। কেউ যদি নিয়ত করে দুনিয়ার অনেক মালিক মুক্তার হবে, আমি আল্লাহ তাকে সেটা দিয়ে দিই। আর কেউ যদি নিয়ত করে একটা মেয়েকে বিয়ে করবে, আমি আল্লাহ তাকে সেই মেয়েটাও দিয়ে দিই। তো সাহাবায়ে কেরাম বলল, হুজুর এখানে দুনিয়ার দৌলতের কথা বুঝলাম, আল্লাহ রাসূলের থেকে হিজরতের কথা বুঝলাম, কিন্তু মেয়ে কেন আসলো? মেয়ে তো এখানে আনার কথা না। আর তারা বলে, আমার নবী গায়েব হলেন না। তোমরা নাউযুবিল্লাহ। আমার নবী বলে, ওই যে ছেলেটা, তোমরা সবাই মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছো আমার এবং আল্লাহর উদ্দেশ্যে। হিজরত নবী করছে কার জন্য? আল্লাহর জন্য। আর সাহাবীরা হিজরত করছে কার জন্য? নবীও আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আর ওই ছেলেটা হিজরত করছে ওই মেয়েটাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই ছেলেটা ছিল কাফের, কিন্তু সে তার বাপ মা সব ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে মুসলমান হওয়ার জন্য নয়, একটা মেয়ের সাথে প্রেম ছিল। তো মেয়ের বাপ মার সাথে তো মেয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে, তাহলে সেই মেয়েটার পিছে পিছে ওই ছেলেটাও হিজরত করে মদিনায় চলে গিয়েছে। এটা আমার নবীর কাছে নবী জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। কেউ যদি জানে না, ওই ছেলে জানে, মেয়ে জানে, আর কেউ জানে না। এটা তো গায়েব। আর সেই গায়েবের খবর নবী বলে দিলেন। সুবহানাল্লাহ। আর নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেওয়া। সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থ কি? নাবা ইয়ামি, যে অদৃশ্যের খবর দেয় তিনি নবী। আর বর্তমানে বলা হয় নবীরা বলে গায়েবের খবর জানে না। কোন নামাজ আল্লাহ হেদায়েত দান করুন, বলেন না আমিন। তাইলে আমার নবী বলেন, ওই মেয়েটা হিজরত করেছে ওই ছেলেটার জন্য, সুতরাং তাকে তার সাথে বিয়ে পড়ায় দাও। সুবহানাল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যে নিয়তে আমল করবে, কাজ করবে। আমল মানে কি? আরবি শব্দ কাজ, বাংলায় কি? কাজ। আপনার কাজটা যেই নিয়তে, যে উদ্দেশ্য হবে, সেটাই আল্লাহ সফলতা দান করুন। সুবহানাল্লাহ। আপনার কাজ, এখন আপনার মন্তব্যে প্রশ্ন করবেন, আজকে মাহফিল আপনি কোন উদ্দেশ্যে এসেছেন, কোন নিয়তে এসেছেন? যেই নিয়তে আসছেন সেই পায়দাটাই পাবেন। যে নিয়তে এসেছেন সেই পায়দাটা নিয়ে ঘরে যাবেন। যদি আল্লাহ রাসূলের জন্য এসে থাকেন সেটাই পাবেন। আর যদি দুনিয়ার দৌলতের জন্য আসেন,
অত বড় খাওয়ার জন্য আসেন সেটাও পাবেন। আর যে কোন যে না আমি দেখবো তাদের কালচারটা কি, এখান থেকে গিয়ে আবার শয়তানদের সাথে মিলে যে কালচার লাগে সেটাও আপনি পাবেন। শুধু ইন্নামাল আমালু বিনিয়াত। তাইলে আমাদের সবকিছুই হলো নিয়তের উপরে, আমলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাই করি না কেন প্রকৃত ঈমানটা সহি রেখে করার তৌফিক দান করেন, বলেন না আমিন। গুনাহে মালামাল করেন, বলেন না আমিন। সেই প্রেক্ষিতে একজন সরকারি গরিব নওয়াজ, একজন জগৎ হাস্তি আল্লাহর ওলি, এশিয়ার সর্বশ্রেষ্ঠ ওলি, পৃথিবীতে 7 জন একলিম, এর মধ্যে একজন হলো সরকারি গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশের তিনি বলা হয় হিন্দুস্তানের বাদশা, কিন্তু মূলত এশিয়ার বাদশা গরিব নওয়াজ। বেশক সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে তো আব্দুল কাদের জিলানীকে বাদশা দেওয়া হয়েছে, আর গরিব নওয়াজ এশিয়ার বাদশা কান্না। সুবহানাল্লাহ। সুলতান হিন্দ নবী তাকে বানাই পাঠাইছেন এই হিন্দুস্তানের মাঝে। তার পাশাপাশি আজকে যিনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ শাহাদাত কোম্পানি সাহেব, তার আব্বা নূর মোহাম্মদ কোম্পানি সাহেবের কি উরুস। সেই প্রেক্ষিতে ওলি যেহেতু প্রোগ্রাম, উরুস যেহেতু প্রোগ্রাম, সেহেতু ওলি আল্লাহর ক্লাসিফিকেশনটা আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব আজকের মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার, আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের ইসলামিক শরীয়তের মাঝে ওলি প্রথমে 2 প্রকার। ওলি কয় প্রকার? একটা হলো মুর্শিদে আম, মুর্শিদে খাস। মুর্শিদে আম, মুর্শিদে খাস। আপনি একটু গভীর মনোযোগ দিবেন। মুর্শিদে আম হলো যত আলেম আছে হক পন্থাওয়ালা সব আলেমরাই মুর্শিদ। মুর্শিদ মানে পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা। যত আলেম আছে পৃথিবীতে সবাই কি মুর্শিদ। দেখেন মুর্শিদে তিনি না হতেন তাহলে জুমার দিন তিনি খুতবা দিতে ওয়াজ করতেন না। ওয়াজের মানুষকে মাধ্যমে মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান জানাতেন না। তাহলে সেই আলেম অন্য পীরের মুরিদ হতে পারে, কিন্তু তার জুমার নামাজে তো অসংখ্য পীরের মুরিদরা আসে, আসে কি না? তাহলে সব দরবারের পীরের মুরিদরাই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বিদায় ওই ইমাম যেভাবে রুকু করতেছে তার পিছনে সবাই একই সিস্টেমে কি রুকু করতেছে। ইমাম যেভাবে সিজদা করতে তার পিছনে একই সিস্টেমে সিজদা করতে। ইমামের আগে কিন্তু কেউ যাচ্ছে না। একজন ইমামকে, একজন যিনি মসজিদের ইমাম, সেই ইমামের আগে কেউ রুকু করলে তার নামাজ বাতিল, ইমামের আগে সিজদা করলে নামাজ বাতিল। একজন ইমাম তাহলে সরদার মদিনার হুকুমের আগে গেলে হাই হাই ইমানই নাই, আর নিজের পীরের হুকুমের আগে গেলে হাই হাই ধ্বংস। তা বুঝতে হবে, সাধারণ জ্ঞানের মধ্যে আনতে হবে। একজন মসজিদের ইমাম সাহেব তিনি আল্লাহু আকবার বললে আমি আপনি আল্লাহু আকবার পরে বলতেছি, তিনি রুকুতে গেলে আমরা যাচ্ছি, তিনি সিজদায় গেলে আমরা যাচ্ছি। তাহলে এটা হলো শরীয়তের ইমাম। তাহলে তরিকতের যিনি ইমাম, আপনার আমার পীর, তারা হুকুমের সামনে কিভাবে যায়? তিনি যেখানে এসে আগের যুগে দেখবেন যে পীর হুকুম যেখানে দিয়েছে মুরিদ সেখানে বসে রয়েছে। 12 বছর পরে এসে দেখছেন মুরিদ সেখানে কি বসে রয়েছে, আর তাকে কামিয়াব করে দিয়েছে। বান্দা সুবহানাল্লাহ। কেমন পীর মুরিদ এই সিস্টেমটা। তাহলে মুর্শিদ 2 প্রকার, মুর্শিদে আম, মুর্শিদে খাস। আর মুর্শিদে আম হলো সমস্ত জগৎ বিখ্যাত যত আলেম ছিলেন, আছে, থাকবে। বান্দা সুবহানাল্লাহ। সমস্ত আলেমরাই মুর্শিদে আম। আর মুর্শিদে খাস কেউ কাদরি, কেউ সিস্তি, কেউ নকশবন্দি, কেউ সারওয়ারদি, কেউ আশরাফি, কেউ হামদানি, কেউ নিজামি, কেউ সাবিরি। আলাউদ্দিন সাবিরের নামে একটা তরিকা আছে, সাবিরিয়া। হ্যাঁ, কেউ ফরিদি শাকিরি একটা তরিকার নামে আছে, নিজামউদ্দিন নিজাম সিস্তিয়া নিজামিয়া একটা তরিকার এখন শায়েখ কি আছেন। তাইলে এইভাবে কেউ জালালিয়া, শাহজালালের নামের সাথে জালালিয়া তরিকাও আছে, মাকদুমিয়া তরিকাও আছে, ওয়াইসিয়া আছে, রেফাইয়া আছে, ফেরদৌসিয়া আছে, পৃথিবীতে অসংখ্য তরিকা আছে। এগুলো হলো খাস। এগুলা কি খাস? খাস। এই খাস পীর কামেলের মধ্যে আবার 3 প্রকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম প্রকার হলো সনদ থাকতে হবে। কি থাকতে হবে? সনদ। পীরদের সনদ থাকতে হবে। কেমন সনদ? যেমন মেট্রিক পাস করছে ছেলে, তাকে বাংলাদেশ সরকার গোল্ডেন A+ অথবা A+ অথবা A গ্রেড, B গ্রেড, A মাইনাস, D গ্রেড একটা সার্টিফিকেট সরকার দিবে যে তুমি মেট্রিক পাস করেছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্টার পাস করলে, মাদ্রাসা থেকে আলেম পাস করলে সরকার গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। অনার্স মাস্টার করলে সার্টিফিকেট না দিলে সরকারি জবে অনুসরণ করতে পারবে না। কামেল পাস করলে, মাস্টার্স পাস করলেও তাকে সার্টিফিকেট সেখান থেকে কি দেওয়া হয়। এই যে সার্টিফিকেট দিবে, এটা দেওয়ার জন্য সনদ, সনদ ছাড়া সার্টিফিকেট পাবেন না। যে স্কুল থেকে আপনারা সার্টিফিকেট দিতে পারবেন না, গভর্নমেন্টের সিল না থাকে। স্কুল থেকে আপনাকে সার্টিফিকেট দিবে কিন্তু গভর্নমেন্টের সিল নাই, সেই সার্টিফিকেট আপনাকে কবুল
হবে না। সেখানে গভর্নমেন্টের যে পরীক্ষা নিয়ন্ত্রক আছে, যে কন্ট্রোলার আছেন, বোর্ড কন্ট্রোলার, ওই তার একটা সিল থাকতে হবে যে গভর্নমেন্টের পক্ষ থেকে আমি পরীক্ষা নিয়ন্ত্রক ছিলাম, সে পাস করছে, আমি সাইন দিচ্ছি গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম সনদ ওয়ালা পীর লাগে, যে পীরের সাথে রাসূল পর্যন্ত কানেকশন আছে, তার পীর তার পীর তার পীর, যাইতে হয়তো আফরিবে নামাজ নে আব্দুল কাদের জিলানী, না নকশবন্দি বুখারী, নাইলে শাহাবুদ্দিন সারাদি, নাইলে মুজাদ্দিদ আল-হাসানি, নাইলে রেজবি, নাইলে ভান্ডারী, যে কোনো একজন পর্যন্ত পৌঁছবে। তিনি আবার যাইতে দয়াল নবী পর্যন্ত, মাওলা আলী পর্যন্ত পৌঁছাবেন। তিনি আবার দয়াল নবী পর্যন্ত পৌঁছাবেন। এই সনদ যার ঠিক আছে, যেমন হাদিস ওলামায়ে কেরাম বলে বুখারী শরীফে এই হাদিস সনদ, এই সনদ ঠিক না থাকলে হাদিস সহিহ না। সনদ গড়মিল হলে হাদিস গড়মিল, ঠিক যারা ওলামায়ে কেরাম জানেন। তাহলে পীরের সনদ ঠিক না থাকলে তিনিও পীর হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে সনদ তাকে ঠিক থাকতে হবে। যেই পীরের সনদ সহিহ আছে সেই হক্কানি পীর। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো তিনি চার মাযহাবের যে কোনো এক মাযহাবের অনুসারী হতে হবে। সুবহানাল্লাহ। সনদ আছে কিন্তু সে মাযহাবকে মানে না, তাহলে সে আবার ফলসে পড়ে যাবে। আপনি শরীয়তের নামাজ কিভাবে পড়বেন? আপনি যেইভাবে পড়েন কোনো না কোনো ভাবে চার মাযহাবের এক মাযহাবের মাঝে যেতে হবে। বুকে হাত বাঁধেন শাফি মাযহাব, কোমরে বাঁধেন নাভির উপরে বা একটু নিচে বাঁধেন হানাফি মাযহাব, হাত ছেড়ে দেন আরেক মাযহাব। এক মাযহাবে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন। যেই মাযহাবে আপনি নামাজ পড়েন শরীয়তের চার ইমামের যে কোনো এক ইমামকে আপনি কি করতে হবে? ফলো করতে হবে। তাই আপনি মাযহাবের অনুসারী হইলেন। আর মাযহাবের অনুসারী না হলে লা মাযহাবি ইসলামের পরিপূর্ণ না, তারা বাতিল। লা মাযহাবি কি? বাতিল। যারা নিজেদেরকে আলে হাদিস দাবি করেন, আমরা বলি লা মাযহাবি। আমরা তো আলেম, আমরা কিন্তু কি হাদিসের অনুসারী। আর তারা হাদিসের কথা বলে কিন্তু হাদিস মানে না। কারণ হাদিসের কথা বলে হাদিস তারা মানে না। তারা কিন্তু হাদিসের অনুসারী হইল, নিজের প্রয়োজন মতো হাদিস একটা গ্রহণ করলো, কিন্তু প্রকৃত ইসলামের যে হাদিসটা আছে সেটা মানুষকে শোনালো না। তাহলে সে কিসের হাদিসের অনুসারী হইল? তাহলে মাযহাবের ইমাম যারা ছিল, ইমামরা কিন্তু সবাই আগে মাযহাব আসছে, পরে হাদিস কিতাব পান্ডুলিপি লেখা হয়েছে। আগে ইমাম আবু হানিফা ছিল, 200 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। কত বছর পরে? 200 বছর পরে। 300 বছরের মাথায় এসে আপনার মুসলিম শরীফ, ইমাম আহমদ হাম্বলের, তারপরে নাসাই শরীফ, তিরমিজি, এগুলো সব 200-250 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 200-250 বছর পরে লেখা হয়েছে। তাহলে এই কিতাবগুলো থেকে আপনারা ফতোয়া দেন, এগুলোর বেদাত বলতে পারেন না? যে বুখারী শরীফ বেদাত, মুসলিম শরীফ বেদাত, এগুলো বলেন না কেন? বলে তো নিজেদেরই কি পথ চলা বন্ধ হয়ে যাবে। কারণ বুখারী শরীফের হাদিস ঠিক ছিল, কিতাব ঠিক ছিল না। এবং কি কোরআন শরীফটা পর্যন্ত পান্ডুলিপি আকারে নবী বহুত পরে তৈরি হয়েছে। কোরআন শরীফটা পান্ডুলিপি আকারে নবী বহুত পরে কি ওমর ইবনে তৈরি হয়েছে। তাইলে ইসলামের কল্যাণে যুগে 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 এক একটা নতুনত্ব আসছে। এই জন্য আপনি কুল্লু বিদাতিন দালালা, সব নতুন জিনিস গোমরাহি বলে উড়াইয়া দিবেন, এমন হতে পারে না। তারাবির নামাজ জামাতে আমার নবীও পড়েন নাই, আবু বকর সিদ্দিকও পড়েন নাই। সুবহানাল্লাহ। বেশক আমার নবীও পড়েন নাই, আবু বকর সিদ্দিকও পড়েন নাই। হাফেজ সাহেব রাখিতে পড়াইতে এটা ওই জামানায় ছিল না। যার ঘরে তারাবির নামাজ পড়তেন, মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর ইবাদত কিভাবে করতেন ঈশার নামাজের পরে? আমার মা আয়েশা বলেন, রোজা হোক বেরোজা হোক, আমার নবী ঈশার নামাজের পরে তাহাজ্জুদ সহকারে 11 রাকাত, আমার নবী বেতর নামাজ সহকারে 11 রাকাত নামাজ পড়তেন। ঈশার নামাজের পরে কয় রাকাত নামাজ পড়তেন? বেতর সহকারে 11 রাকাত। তার মানে পাওয়া গেল কি, যেটা আমরা ফজরের আগে পড়ি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত, বেতর নামাজ 3 রাকাত, হলো কত? 11 রাকাত। এই হাদিসে বানাইছে তারাবির নামাজ 8 রাকাত। অধ্যক্ষ মক্কা শরীফে 20 টাকা দিয়ে দিয়েছে, মদিনা শরীফে 20 টাকা দিয়ে দিয়েছে। আর তারা তাদেরই ফলোয়ার, বাংলাদেশের মানুষকে গোমরা বানাচ্ছে। তাহলে এখন যেটা বলতেছিলাম, ওমর তারা প্রশ্ন করে, হুজুর ওমর বলল মুসলমানরা ঘরে ঘরে একলা একলা নামাজ পড়ে, চলো আমরা মসজিদে নববীতে সবাই জামাত কাতার বন্দি হয়ে নামাজ পড়ি। কন্না সুবহানাল্লাহ। তারাবির নামাজ এশার পরে জামাত সহকারে পড়ি। ওকে বলল, ওমর বলল। এখন সাহাবীরা বলল, হুজুর এটা তো বেদাত, বুখারী শরীফের হাদিস, এটা কি বেদাত। আর ওমর কি বলল, নিমাল বেদাতু হাযিহি। সুবহানাল্লাহ। ওমর বুখারীর ভাষায় বলল, নিমাল বেদাতু হাযিহি, হে আমার নবী সাহাবীরা, এই বেদাতটা অতি উত্তম। সুবহানাল্লাহ। এই বেদাতটা অতি উত্তম। তাহলে বুঝা গেল বেদাত খারাপও আছে, ভালো আছে। বেদাত খারাপও আছে, ভালো আছে। এখন সব ইসলামিক কাজ আপনারা বেদাত বলে উড়াই দিতে আছেন। আর ওমর যে কইলো একটা ভালো বেদাত আছে, সেটার ক্লাসিফিকেশন আপনি করবেন না, তাহলে কেমনে হবে?
জুমার দ্বিতীয় আযান ওসমান সংযোজন করলো, এটাও বেদাত। এটা কি বেদাত। এভাবে ইসলামে জের জবর, কোরআন শরীফে জের জবর আগে ছিল না, পান্ডুলিপি আগে ছিল না, ছিল না। এই যে যুগ যুগে একটা আছে, সব বেদাত মানতেছে। মিলাদ করতে গেলে, উরুস করতে গেলে বাড়িতে কাজে লাগে। তাহলে কেমন হইল? নিজেদের সুবিধাতে সব বেদাত মানতেছেন। উড়োজাহাজ বিমানে চলতেছেন, হাইতে যান, কি কথা কান না? BMW বর্তমান সেরা গাড়ি, নতুন যেটা বাইরে এটা কিনে আপনি ব্যবহার করতেছেন, সেটা বেদাত মানতেছেন। নবী তো গাড়ি দিয়ে চলে নাই, তাহলে বলেন নবী যুগে তো গাড়ি কল্পনাই করা যায়নি। ওই সময় মরুভূমির জাহাজ ছিল, ঠিক না ভাই? তাইলে লা মাযাবিদের কথা শুনবেন না। লা মাযাবিরা বড় বর্তমান জমানার শ্রেষ্ঠ ফিতনা। যত তাদের থেকে দূরে থাকবেন, আল্লাহ আপনাদের ঈমান আমল হেফাজত করবে, বলেন আমিন। তো লা মাযাবি হওয়া যাবে না। পীরের জন্য শর্ত, প্রথমে তার খাসের জন্য তার সনদ থাকতে হবে, দ্বিতীয় সে যে কোনো মাযহাবের এক মাযহাবের অনুসারী হতে হবে, সুবহানাল্লাহ। আর আখের যে শর্ত সেটা হলো ইত্তিসাল, মুর্শিদে ইসাল। সে মুর্শিদে ইসালের জন্য পীরের কাছে আসছেন। যেরকম আফসাদের মাদ্রাসার কথা বলা হয়েছে, তার সামনে অনেকেই যাইতো, কি উদ্দেশ্যে আসছে বলার আগে খায়েশ মিটাই দিয়েছে, সুবহানাল্লাহ। অনেকে আসছে, আসার পরে বলতে হয় না, এর আগে তার মনের মাকাসাদ কি হয়েছে, পুরো হয়েছে। এরকম ওলি, সে হলো স্পেশালিস্ট ওলি, সে হলো মুর্শিদ ইসাল। সে আল্লাহর ওলিদের কাছে যাই, আপনার মনের কথা বলতে হয় না, মুরিদ আসার আগে মুরিদের মনের মাকাসাদটা পুরো করে দেয়, সুবহানাল্লাহ। তাকে বলে মুর্শিদে ইসাল, সুবহানাল্লাহ। তাহলে এই ওলি আল্লাহদের ক্লাসিফিকেশন, এটা গেল এক সাইডে। দুই ধরনের ওলি আল্লাহ, মুর্শিদে আম, মুর্শিদে খাস। মুর্শিদে খাস তিন প্রকার, ইত্তিসাল, তার সনদ থাকতে হবে, সে যে কোনো এক মাযহাবের অনুসারী হতে হবে, এবং আসতে হবে সে মুরিদের মনের কথা জানে। এই তিনটা থাকার পরে সে মুর্শিদে খাস, সুবহানাল্লাহ। এই এনাদেরকে পেলে পাকড়াও করবেন। গত আলোচনা বলেছিলাম যে মুর্শিদ ধরতেই হবে, ধরা ছাড়া কারো কোনো উপায় নাই। কারণ মুর্শিদ না ধরলে মহাপুরুষ অটোমেটিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যে কোনো একজন হক মুর্শিদের পথে চলে দুনিয়াতে মাওলানা হক তৌফিক দান করেন, বলেন আমিন। আবার ওলামায়ে কেরাম পীরকে চার ভাগ করছেন। এক পীর হলো ডাইরেক্ট আল্লাহ নির্বাচন করছেন, যারা মাদারজা বলি, সুবহানাল্লাহ। যারা মায়ের গর্ভে আল্লাহ বলি, আব্দুল কাদের জিলানী, মাসলান গ্রামে হাসান হোসেন, মা ফাতেমা, এরা কিন্তু ওলি, সাহাবী হলো এরা কি ওলি। যেরকম স্টুডেন্ট ক্লাসের 1 ছাত্র কি স্টুডেন্ট, আর যে মেট্রিক পরীক্ষা দেয় সেও কি স্টুডেন্ট, আর যে অনার্স মাস্টার্সে পড়ে পিএইচডি করে সেও স্টুডেন্ট, যে ডক্টরেট করে সেও কি স্টুডেন্ট, সব তো স্টুডেন্ট ছাত্র। ঠিক সাহাবায়ে কেরাম সেটা ওলি, ফার্স্ট ক্লাস করি, আল্লাহ সুবহানাল্লাহ। তাবিন তারাও আল্লাহর ওলি, তাবিন তারাও আল্লাহর ওলি। আলীকে ছাড়া কোনো উপায় আছে না। আলী যেমন এক নাম ও সত্তা, যে সাহাবীর মাঝে গেলে আলী আছে, চার খলিফার মাঝে গেলেও আলী আছে, বেশক পঞ্চতনের মাঝে গেলেও আলী আছে, বেশক, সুবহানাল্লাহ। আলী এমন এক নাম জাদু সত্তা, সব জায়গায় গেলে আলী আছে, যুদ্ধের ময়দানে যাবেন আলী আছে, বেশক। লা ফাতা ইল্লা আলী, লা সাইফুন ইল্লা জুলফিকার। আলী ছাড়া কোনো যুদ্ধ নাই, জুলফিকার ছাড়া কোনো তলোয়ার নাই, সুবহানাল্লাহ। তিনিও আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মাদারজা বলি, কেরিবে নওয়াজ আজকে জানার উরুস আপনারা করতেছেন এই দরবারের পক্ষ থেকে। হ্যাঁ, মানে আজকে হচ্ছে পীরে মহব্বত করছে। যেরকম আপনারা যারা, আমরা যারা শায়ের আছে, যারা শ্যামা গান, তারা বলে থাকেন, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল। পীরের কাছে গেছে 36 বছর হয়ে গেছে, তারপরে কিছু পায় না। আরেকজন আজকে গেছে, কালকে পেয়ে যায়, সুবহানাল্লাহ। 36 বছর বয়স কালে ভুল কারো নাই ফুটে, 6 মাসেরই কালে রে আবার পায়ের 16 আনা রে ভবে, পায়ের 16 আনা। পীরের বলা যাবে না হুজুর অমুকের খেলাফত, তার যার ইচ্ছা, ওরে যারে ইচ্ছা তারে দিয়া, যারে ইচ্ছা তারে দিয়া, মিলায় মুর্শিদের মেলা, কেউ বুঝিতে নজর পায়া যাইতেছে। তো পীর যাকে মহব্বত করতেছে তাকে ওলি বানাইতেছে। ওলি আল্লাহ যাকে বানাইছে, কাকে বানাইবে আল্লাহ জানে। আমি আলেম, আমাকে নাও বানাইতে পারে, আরেকজন রিক্সা চালক তাকে আল্লাহ ওলি বানাইতে পারে।
বেশক পারে পারে না? পারে। আল্লাহর ইচ্ছা আছে কি নাই? আছে। আরে তো দিন মজুর টাকা ওলি বানাই দিল, কিন্তু আমি এত বড় মুফতি সাহেব আমাকে বানাইলো না। বানাইছে না আব্দুল কাদের জিলানী? সোরের ওলি বানাইছে, কিন্তু ওখানে তো অসংখ্য আলেম ছিল, মুফতি ছিল, কাউরে বানাইছে না। হ্যাঁ, আলেমদেরকে বানাই নাই। কইছে আমার চোখে নিচে চোর আছে, সেই কুতুব বাংলা সুবহানাল্লাহ। হায় হায়, সুবহানাল্লাহ। ওলিদের নজর, একবার নজর যার প্রতি পড়ে গেছে তাকে ওলি বানাইছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দুইটা হাল হয়, রহমানি হাল, জালালি হাল। জালালি হালের সামনে পড়লে মুরিদের অবস্থা শেষ, আর যদি রহমানি হালে পড়েন আপনার অবস্থা কামিয়াব আর কামিয়াব। বেশক একবার রহমানি নজরে পড়লে এই জগৎ মালামাল, ওই জগৎ কি মালামাল। কান্না হায় হায়, সুবহানাল্লাহ। পীর মাদারজাত ওলি দ্বারা তারা নির্বাচিত, আর ওলির নজরে যে রয়েছে সে ওলির দ্বারা খেলাফত প্রাপ্ত। এরপরে 3 নম্বর ওলি যারা ইবাদত আবেদকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমার নবী বলেন নামুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। নামুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। ওই গত মাহফিলে আমি আপনাদেরকে আলেমের সঙ্গে বলছিলাম যে হালাল হারাম বাছাই করতে হবে সেই আলেম। এর একজন আলেমের ঘুম আর যে মাসকে মাস অসংখ্য বছর তার থেকে অধিক উত্তম একজন আলেম ঘুমাই দিতে পারে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলতেছেন ফকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতান মিন আলফি আবেদ। একজন ইসলাম বুঝনেওয়ালা, একজন ইসলাম বুঝনেওয়ালাকে শয়তান যেরকম ডরায় 1000 ইবাদতকারীকে শয়তান এরকম ডরায় না। হায় হায়, সুবহানাল্লাহ। ইসলাম বুঝে ইবাদতকারীর মূল্য অত বেশি। একার ইবাদত এখন করছেন, একটু পরে শয়তান আপনার ধোঁকা দিয়ে কি করবে? লুটে নিতে পারে, অবস্থান ঘটাবে, ধ্বংস করবে। হায় আপনার হায়। পিছে পীরের সাপোর্টও নাই, আর আল্লাহর রহমতের নজর, আল্লাহর রহমতের নজর থাকলে বাঁচবেন, পীরের সাপোর্ট থাকলে বাঁচবেন। এককভাবে ইবাদত করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। ওই শয়তান যেরকম আল্লাহর কুরসির নিচে আসতেন পেয়েও, মুআল্লিম মুল মালায়েকা হয়েও, জান্নাতি হয়েও আল্লাহর কাছে ফাকরুজ বের হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যায়। বের হয়ে যাবে ধ্বংস। তাহলে আল্লাহ দেখেন ইবাদত একলা একলা করলে লাভ হবে। যখন পীরের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, তখন পীরেরা কোনো ফরজের মাঝে কয় না বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়ি না। কোনো পীরে নামাজ বাদ দিছে? এই বলে নামাজ জান আমাদের কোনো পীরে পরিধানদেরকে বলে না বলে নামাজ পড়িও না, আর কোনো পীরে বলে না বলে রোজা রাখো না, কোনো পীরে বলে না বলে কোরবানি করে না। সব পীরেরা এগুলো বলেই, কিন্তু অতিরিক্ত একটা কথা বলে যে পীর যিনি তারা গায়ে যেমন ভালো লাগে মুরিদকে তেমন হিসেবে একটা কথা বলে, বাবা যাই করো নামাজও পড়ো আল্লাহর ইবাদত, এই কথাটাও কি পালন করো। আর মুরিদ ওই পীর হুকুমটা পালন করার কারণে, পীরকে রাজি খুশি করার কারণে পীর একটা পীরের নজর ছাড়া এবং সে আল্লাহর মতো সে নিজে নিজে কামাইটা ওই সে আল্লাহ দিছে, আর কামাই করে শয়তান নিজে চাইছেন আল্লাহর কাছে যে আমার জান্নাত থেকে বাইরে দাও, সন্তান দিয়েছে শয়তানকে আল্লাহ। তাকে মুসলমান আদম সন্তানের ফসল গুলোর ক্ষমতা দিয়েছে শয়তানকে আল্লাহ। দিয়েছে কে? আল্লাহ। আল্লাহকে ইবাদত করে রাজি করছে, আল্লাহ দিয়েছে। তো ওই পীরও আল্লাহকে ইবাদত করতে করতে রাজি করছেন যে আল্লাহর ক্ষমতা দিয়েছেন, কিন্তু আল্লাহ নির্বাচন করেন নাই বা কোনো পীর নির্বাচন করেন নাই, বিদায় তার সামনে মুসিবত চলে আসছে। কেমন মুসিবত? 16 বছরের একটা মেয়ে যখন তার সামনে আসছে, মা পাঠাইছে পানি নিয়ে আসে হুজুর থেকে, আমার পেট ব্যথা করে। আর ওই মেয়ে যখন আসছে, ইবলিস শয়তান দরবেশের রূপে তার কাছে আসছে, শুরুতে মালায়েকার রূপে কয় এই ওই মেয়েটাকে তুই পানি পড়া দিয়ে ভাড়াইছিস কেন? ওই কারণে তো আল্লাহ তোর কাছে ভাড়াইছে, বেহেশতি হুর, মেয়েটাকে নিয়ে আয়, তার সাথে তুই মুআমালা কর। নাউযুবিল্লাহ। সে বেহেশতি হুর মানে করে ওই ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে মেয়েটার সাথে আকাম করলো, তার এই সারা জীবনের ইবাদত সমস্ত সারকার হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল এক মুহূর্তে। আর যদি পীর থাকতো তাহলে কি হতো? আপনারা নিজেরা একজন পারেন যে বিশ্বাস করতে পারেন। আল্লামা তাফসীরে কাবীর দেখছেন ফখরুদ্দিন রাজি, তিনি বৃদ্ধির পক্ষে তো আলেম, তিনি
পীর বিশ্বাস না। তো একদিন নিজামুদ্দিন কুবরার সামনে নিজামুদ্দিন কাকা ফখরুদ্দিন সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুর সময় দিয়ে ধোকা দিয়ে সবচেয়ে বড় পথ গেল শয়তান। সবচেয়ে বড় পথ থেকে শয়তান। সময় আপনাকে আমাকে ধোকা দেওয়ার জন্য প্রস্তুত। আর ফখরুদ্দিন রাজি তিনি তাফসীরে কাবরি লেখছেন, পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর লেখছেন। তিনি 1000 প্রশ্ন রেডি করছেন আর 1000 উত্তর রেডি করছেন যে শয়তান আমাকে এই প্রশ্ন করলে এই উত্তর দিবে, এই প্রশ্ন করলে এই উত্তর দিবে। এই হে নিজামুদ্দিন কুবরা বলেছেন তারপর বাবা তোর মৃত্যুর সময় তোর মাথা মাথা না। সুবহানাল্লাহ। এবার ফখরুদ্দিন রাজি তার এলাকা চলে গেলেন, হুজুর তার এলাকা চলে গেলেন। হুজুর ওলি আল্লাহদের কালায় সাধারণ একজন মুমিনের ব্যাপারে আমাকে বলেন ইত্তারাহু ফিরাসাতুল মুমিনি ফাইন্না ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা মুমিনের নজরকে ধরাও, মুমিন আল্লাহর নূর দ্বারা দেখে। এই হে সুবহানাল্লাহ। একজন মুমিন যে ঈমানদার তার নজরের দ্বারাও সে আল্লাহর নূর দ্বারা দেখে। তাহলে ওলি তো একটা কাজ করে সুবহানাল্লাহ। তো নিজামুদ্দিন কুবরা ওযু করতেছেন, ওযুর মাঝে দেখতেছেন কান্না সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি সামনে মালাকুল মউত আযাইল হাজির। আলী শয়তান প্রশ্ন করতেছে, প্রশ্ন করতে করতে এমন এক প্রশ্ন করছে যে তোর আল্লাহকে কে বানাইছে? তোর আল্লাহকে নিজাম ফখরুদ্দিন রাজির সমস্ত ইলম শেষ হয়ে গেছে। এখানে আর দলিল তো নাই, এর কোনো দলিল নাই। ওই মুহূর্তে জবাব কি দিবেন? আর আজকে রেডি রূহ কবজ করার জন্য। তখন নিজামুদ্দিন কুবরা দেখেন হায় হায় জগৎ বিখ্যাত আলেম ফখরুদ্দিন রাজি তিনি মৃত্যুবরণ করতেছেন বেঈমান হয়ে। এটা তো হতে পারে না। আমি তো ওয়াদা দিয়ে তাকে বাঁচাবো। ওই ওযুখানা থেকে শত শত মাইল দূর থেকে, হাজার মাইল দূর থেকে আল্লাহ ওলি ওযুর পানি মেলা মারছে কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি ফখরুদ্দিন রাজি চেয়ারের মধ্যে বসে ক্ষমতা আছে না? আছে। আল্লাহ ওলির পানি কি 1 হাত 10 হাত না 500 হাত 1 লাখ হাত যায়? আল্লাহ যেখানে পৌঁছাতে বলে আল্লাহ ওলি সেখানে বাতাসে পৌঁছায় দেয় আল্লাহ সুবহানাল্লাহ। বাংলাদেশে অসংখ্য অলিও কারামাত আছে না? আছে। এখান থেকে বড় মেলা মারছে ওখানে বাঘের গায়ে দিয়া করতে 40 মাইল দূরে অলিগের কারামাত আছে না? আছে। অসংখ্য কারামাত আছে। তো নিজামুদ্দিন কুবরা ওই জমানার শ্রেষ্ঠ ওলি ছিলেন। তিনি ওযুর পানি মেলা এভাবে মারছে আর 100 মাইল দূরে গিয়া ফখরুদ্দিন রাজি সিয়ারা তার চকির মাঝে তার বিছানার মধ্যে পড়ছে। আর তখন তিনি দেখতেছে হুজুরের সামনে আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম কি করব? আমাদের প্রশ্ন করছে আল্লাহকে কে বানাইছে? কারে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আমার নবী বলেছেন কোন উম্মত যদি এটা বলে শয়তান তার থেকে 40 হাত দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। কারে শয়তানের ধাওয়া সেই তাফসীর কারণকে ফখরুদ্দিন রাজিকে বাঁচাইছে আল্লাহ সুবহানাল্লাহ। আমি আর আপনি তো সেই যোগ্যতা যেতে পারি নাই। তাহলে পীরের সফরটা যে কি একা একা পীর হইয়া ওই লোক ধ্বংস হয়ে গেছে। ইলমের ইবাদত করে আর তাই নাম্বারে ইলম অর্জন করে ও পীর হইছে। শয়তান ইলমও অর্জন করছিল। সুতরাং ইলম আর ইবাদতের মাধ্যমে যারা ওলি হয় তারা একটু পরে ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। আর পীরের নজরে পীরে কামেল, পীরে নাকেস না, পীরে কামেল হকানি পীরে কামেলের নজরে যে ওলি হইছে আর আল্লাহ যারা বানাইছে সে তাকে ধ্বংস করার পৃথিবী কেউ হাজার চেষ্টা করলো ওই ওলি তারে বাঁচাই দিব না আল্লাহ তারে বাঁচাই দিব। সুবহানাল্লাহ। এজন্য ওলির সোহবত দরকার আছে না? নাই। সেজন্যই আল্লাহ বলেন সূরা লোকমানে তোমরা চল ওই রাস্তার পিছে চলো, দুনিয়ার অন্য রাস্তার পিছে চলো না যারা আমার কাছে আসছে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কারা আল্লাহর কাছে গেছে আল্লাহর দিকে আছে? গরিব নওয়াজ 817 বছর ধরে মানুষ তার অন্তরে মানুষের অন্তরে তিনি রাজ করতে আছেন। আল্লাহ সুবহানাল্লাহ। কত 813 বছর ধরে গরিব নওয়াজ সকল অন্তরে শাহজালাল 700 বছর ধরে আপনারা 20 বছর বলেন, 30 বছর বলেন, 15 বছর বলেন, 18 বছর বলেন আফসারউদ্দিন মাস্তান সাহেব এবং নূর মোহাম্মদ কোম্পানি সাহেব অন্তরে রাজ করতে আছে কিনা? আপনার আজকে বাপ মরে গেলে 3 দিন পরে আর বাপের খবর রাখে না, পরশু দাদার খবর রাখে না, এর আগের দিন কে মারা গেছে তার খবর আমার আপনার নাই। কিন্তু এই যে চলতেছে অন্তরের মাঝে তাদের নাম, এটাই আল্লাহর শ্রেষ্ঠ কারণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
তাইলে আমার আল্লাহ বলেছে সূরা লোকমান ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই রাস্তার ফলোয়ার হও যারা আমি আল্লাহর কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ আরো বলছেন সূরা ফাতিহা আমরা নামাজ পড়ি, যদি আমি নামাজ পড়ে থাকি 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত। জোহরের নামাজ 30, আর ভেতর 3 রাকাত ধরেন হানাফি মাযহাবে, শাফি মাযহাবে 1 রাকাত ধরেন, তাইলে আমাদের মাযহাবে 32 রাকাত নামাজ পড়তেই হবে মুসলমান যদি আমরা দাবি করি, ঠিক না ভাই? তাহলে 32 বার নামাজ পড়লে এই নামাজের মাঝে কি বলেন? আল্লাহ তাআলা নবী বলেন লা সালাতা ইল্লা বিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়া লাগবে না, শুধু কি সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আছে? কোনো নামাজ নাই। তাই দৈনিক 32 বার সূরা ফাতিহা পড়া লাগবে। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। পুরো কোরআন শরীফ উম্মুল কোরআন 113 সূরায় যা আছে সূরা ফাতিহা না। মেহমানদের একটা নোকতা দেয় না, ফোঁটা মানে কি? ফোঁটা দেয়, ফোঁটা ফোঁটা, ফোঁটার মাঝে লেখা থাকে ঢাকা, ফোঁটার মাঝে কি লেখা থাকে? ঢাকা। সেই ফাতিহা 32 বার আমরা পড়ি, কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প সময় নিতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এখন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলিফ লাম মিম আহাদে খারিজি, যত প্রশংসা আছে সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই প্রশংসা সেটা আমার ছেলের জন্য না, ঠিক পীরের জন্য যে প্রশংসা সেটাও আল্লাহর জন্য না, আমার দাউসের জন্য যে প্রশংসা, আল্লাহর জন্য যে প্রশংসা, নকশবন্দি মুখের জন্য যে প্রশংসা, সুবহানাল্লাহ, নবীর জন্য যে প্রশংসা সেটাও আল্লাহর জন্য না, সেটা তার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকালকার যুগে দেখেন দেখি, এখন শুধু একটা স্কুলে গেলে একটা কলম যদি না আনে, এক বন্ধু আরেক বন্ধুকে তোমার কলমটা আমাকে হেল্প করো, হয় কি? হয়নি? প্রতিটা মুহূর্তে মানুষ সাহায্য নিচ্ছে, প্রতিটা মুহূর্তে মানুষ সাহায্য নিচ্ছে, কিন্তু আজকালকার জীবনায় এই সাহায্যটাকে অস্বীকার করা হয়। আরে যে সাহিত্য আমি আল্লাহর ওলির কাছে চাইতেছি, যে সাহিত্য বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর কাছে, শাহাবুদ্দিন সুরাইর কাছে, মুজদে আল-হুসাইনির কাছে, গসানকারী গরিবী নওয়াজের কাছে, গাউসুল আজমের কাছে, হাসান গরিবের কাছে, মাওলা আলী শরীফের কাছে আল্লাহ দেয়। আমি বন্টন করি না। বুখারী শরীফ নবী বন্টন করে, নবী বন্টন কি ডাইরেক্ট উম্মতের কাছে করে? নবীকে ওয়ারাসাতুল আম্বিয়া আব্দুল কাদের জিলানীকে দেয়, মাওলা আলীকে দেয়, গরিবে নওয়াজকে দেয়, বাহাউদ্দিন নকশবন্দি বুখারীকে দেয়, আপনার পীর আমার পীরকে দেয়, পীরে পাওয়ার পরে আপনার আমাকে দেয়। সুবহানাল্লাহ। মূল আসে আল্লাহ থেকে, আল্লাহ দেয় নবীর কাছে, নবী সবাইকে বন্টন করে। যত ওলি আল্লাহ গাউস কুতুব আছে, কন্না সুবহানাল্লাহ। সিস্টেম বাই সিস্টেম, আর সিস্টেম না পালন করে ডাইরেক্ট পাওয়া যাবে না। তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ওটা হলো হাকিকাতান মাজাজি ভাবে পীরের মাধ্যমে, ওলির মাধ্যমে, গাউসের মাধ্যমে, কুতুবের মাধ্যমে, বুজুর্গের মাধ্যমে, মাজারের মাধ্যমে গিয়ে কি আল্লাহ তোমার এই মকবুল রসুল ওলি রসুল আমাকে করো, সাহায্য করো। আল্লাহ অবশ্যই ওয়াদা নিয়েছেন সাহায্য করবেন। বেশক আল্লাহ লাগে সাহায্য করলে পাগল লাগে, কার লাগে? আল্লাহ রাব্বুল আলামিন পাগল কথা ডাইরেক্ট শুনে, বাপ মার কথা ডাইরেক্ট শুনে, মুসাফিরের কথা ডাইরেক্ট শুনে, কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এছাড়া বাকিদের কথা ডাইরেক্ট শুনে না, কন্না সুবহানাল্লাহ। তাহলে যারা সালেক পীর আছে তারা যে কোনো পাগলামি করতে পারে, তারা বাউন্ডের মাঝে আবদ্ধ। পাগলরা বাউন্ডের মাঝে নাই, তাদেরকে কলমদার বলা হয়, কলমদার, কন্না সুবহানাল্লাহ। পাগলদের কি বলা হয়? কলমদার। ইন্ডিয়া গেলে কলমদার গ্রুপ আছে, কন্না সুবহানাল্লাহ। এই কলমদাররা যেখানে রাখ সেখানে খায়, তাদের না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে গাড়ি, আল্লাহর বান্দাদেরকে হেল্প করতে আছে, সুবহানাল্লাহ। তো বাবার আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবার বললেন আল্লাহ পাঁচটা প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পাঁচটা প্রশংসা আল্লাহর করার পরে আপনি কাউরে কাছে কিছু চাইলে আগে তার প্রশংসা করবেন, ঠিক না ভাই? আপনি কোম্পানির সাথে কিছু চাইলে তার প্রশংসা করবেন, তাহলে অবশ্যই তিনি খুশি আপনাকে কিছু দিবেন, ঠিক না ভাই? ঠিক। এটাকে আমি সামনে বলার কারণে ভুলে যাব। আপনি উনি না শুধু যে কোনো কাউকে করতে আপনি কিছু পেতে হলে তার প্রশংসা করতেই হবে, ঠিক না ভাই? এই যে আমাদের আগে যে প্রধানমন্ত্রী ছিলেন, এর আগে যে প্রধানমন্ত্রী ছিলেন, যেই প্রধানমন্ত্রী হন তার যারা নিচের কর্মী আছে প্রধানমন্ত্রী প্রশংসা করে না? বলেন না কেন?
তার দলের ছাত্র দল বলেন, তাদের যুব দল বলেন, তাদের যেই দলগুলো আছে তারা ঘোষণাগুলো করে না, না বলে কি প্রধানমন্ত্রীর চোখে আসে, তাকে এমপি বানায়? তাহলে প্রশংসা করলেই তাকে যা চায় তা দেয়। আপনার আল্লাহ শিখাইতেছে, বান্দা তোমরা আমার পাঁচটা প্রশংসা করছো, এরপরে কি চাও? আল্লাহকে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ যেটা, এটার উপরে আমাদেরকে ইস্তেকামাত রাখো, অবিচল রাখো। এটা সঠিক পথ, এই সঠিক পথের উপরে আমাকে অবিচল রাখো। অবিচল রাখো, ইস্তেকামাত রাখো, প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ আবার গায়ত্রী বস্তু করতে যাদের কানা তারা শুনে, আল্লাহ বান্দা কোন পথটা কি? আবু জাহেলের পথ, নাউজুবিল্লাহ, না। ফেরাউনের পথ, নমরুদের পথ, না আলীর পথ, না মুহাম্মদের পথ, না হাসান হোসেনের পথ, হায় হায়। না আব্দুল কাদের জিলানীর পথ, হায় হায়। না ওলি আল্লাহর পথ। বান্দা কোন পথটা চাও? ইহদিনাস না আমির হামদার পথ, কোন পথটা চাও? প্রশ্ন করে আল্লাহ, কিন্তু আমরা সেটা শুনি না। না। এটা উচ্চ আছে, এটা কি উচ্চ গোপন, যে আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী মেরাজ করছেন সশরীরে, নবী যা খাইছেন উম্মতের জন্য তা আনছেন, আবার আল্লাহকে সরাসরি দেখছেন। আল্লাহ তুমি তো আমার লগে দেখা দিয়েছো, আমার উম্মতের কি অবস্থা হবে? বুখারীর মাঝে নবী বলেন, মা রানী ফাকাত রানা, উম্মতরা আমাকে দেখো, আল্লাহকে দেখো। সুবহানাল্লাহ। এখন নবীকে যারা দেখছে, আপনি দেখিনি, আলী দেখছে, আলীর খলিফারা দেখছে, আব্দুল কাদের আইতে তিনি তার পীরকে দেখছেন, আমি আমার পীরকে দেখছি, হায় হায়। পীরকে দেখছেন, হায় তিনি তার হায়। পীরকে দেখছেন। বেশক। এই যে দেখছে, এই নবীর শপথ সেই পীরের মাঝে জাদু আছে কি নাই? আছে। এটাই মা রানী ফাকাত রানা, যে নবীকে দেখলো সে আল্লাহকেই কি দেখলো। কন্যা সুবহান, সেই নূরের জ্যোতি, সেই নূরের জাদু, কন্যা সুবহানাল্লাহ। এবার আসসালাত নবী মেরাজের মাঝে বলেন, আল্লাহ তুমি তো আমারে দেখা দিলাই, আবার আমারে দেখলেও উম্মত দেখবে, আর একটু সহজ করে দাও না। আর সব উম্মত তো পীরের কাছে যাইব না, সব উম্মত তো কি পীরের আর কাছে। পীরের লোক ঘন্টার পর ঘন্টা থাকবো না, ঠিক না বাটি? সময় দিতে হবে। কন্টিনিউ ডেইলি দেখা দিলা কেমনে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ পড়ো, মুমিনের লগে সাক্ষাৎ হইছে, আল্লাহ লাগিয়ে দিব। আল্লাহর বান্দা কথা হয়, এই যে কথা হইতেছে, বান্দা কথা বলতেছে আল্লাহর সাথে নামাজে খাড়াইয়া। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকাল কেন বাংলা ভাষায় বলেন না তোমরা বাংলা ভাষায় নামাজ পড়ো? কি আজকাল মামনগর বলেন না, যারা স্কলার, যারা মুফতি সাহেব, যারা সমাজে আউলা ঝগড়া লাগাইতেছে, তোমরা বাংলা ভাষায় নামাজ পড়ো, তাদের সেই যোগ্যতা হবে, কারণ জনগণ তাদের পিটবে। কিন্তু আমার ইমাম, আপনার ইমাম, ইমাম আবু হানিফা ফারসি ভাষায় নামাজ পড়তেন। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই তোমরা মৌলবীরা তো ইমাম আবু হানিফার ফতোয়া দিতে পারো না, ইমাম আবু হানিফা কাফের। নাউজুবিল্লাহ, হ্যাঁ? মাযাল্লাহ। আগে এই যোগ্যতায় যাও, ইমাম আবু হানিফার মতো হও, তারপর ইমাম আবু হানিফার ক্লাসে গিয়ে নামাজ পড়ো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে বান্দার সাথে আল্লাহর কি হয়? কথা হয়, দিদার হয়। আর যার ক্ষমতা নাই, নবী বলেছেন, মনে করে প্রশ্ন করলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে তুমি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রাখো, অবিচল রাখো, এই রাস্তার উপরে। আল্লাহকে বান্দা কোন রাস্তা? আল্লাহ মজা করতে আছে, আমরা মাঝে মাঝে মজা করবো। উনি ওনার ক্লাসের লোকের সাথে বসলে বা বন্ধু বান্ধবের বসলে বন্ধু দোস্ত একটু কোক খাওয়া, উনি আবার কোন কোকটা খাবি, মজা করে না? আল্লাহ বান্দা আল্লাহর সাথে এরকম গাড়ি পেয়েছে নামাজে বান্দারে, আল্লাহ তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। আবার আল্লাহকে বলেন, আল্লাহ নিয়ামত কাদেরকে দিয়েছো? সূরা নেসার মাঝে 69 নম্বর আয়াতের মাঝে, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমি আল্লাহ নিয়ামত দিয়েছি নবীদেরকে, শহীদদেরকে, সালিহিন মানে আল্লাহর ওলিদেরকে। সুবহানাল্লাহ। হাসবুনা উলাইকা রাফিকা, এরাই উত্তম বন্ধু, এরাই উত্তম ফ্রেন্ড, এরাই কতটা সুন্দর বন্ধু। করেন সুবহানাল্লাহ। কে কর? আল্লাহ বলেন। এবং আমার কাউসার বলেন, আমার যুগে ভারত শেষ, হায় হায়। ভারতকে গোমরাহ করছে, গরিব নওয়াজের যুগে ফিদিয়াকে গোমরাহ করছে, শাহজাহানের যুগে গোমরাহ করছে। আর এই জমানায় নজদি, ওয়াহাবি, দেওবন্দি সমস্ত লাভ মাযহাবকে গোমরাহ করছে। তাদের পথ না আল্লাহ, তাদের পথ কার পথ? নবীর পথ, ওই শহীদের পথ এবং সিদ্দিকদের পথ এবং সালিহিন মানে আল্লাহর ওলিদের পথ। নামাজে সাইলেন আল্লাহর ওলিদের পথ, দেখছেন এদের অনুসারী হও। সুবহানাল্লাহ। নামাজে সাইলাম 32 বার এদেরকে, নামাজ থেকে বের হয়ে এদের বিপক্ষে কথা বলা যাবে?
বিবেকের বিবেকের কথা বললেন আমার আনতে পারে, যেই নামাজে পারে না তো সেই নামাজ কেউ পড়ে না রে। কথা বলেন না কেন? এটা আমার এটা আমার কথা। 21 নম্বর পারা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজীকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ব্যভিচার করে, নামাজ পড়ে নারী নির্যাতন করে, নামাজ পড়ে যাবতীয় মানুষের মাথা বাড়ি দেয়, এটা নামাজ হয়েছে না? এটা নামাজ হয়েছে না? কোন দেখানো নামাজ? ফাওয়াইলুল মুসাল্লিন, তার লোক দেখানো নামাজ পড়ে আর তাদেরকে জানানোর জন্য অয়েল গজব বানায় রাখছে যে দরিদ্র সমস্ত লোকে ভয় পায়। আমরা কোন নামাজ পড়বো? যেই নামাজ শাহানি করছে। কোন নামাজ পড়বো? সর্বদিন সৃষ্টি করছে। কোন নামাজ পড়বো? আপনার আমার পীর পড়তেছে, এই নামাজে আমরা পড়বো। আব্দুল কাদের জিলানী পড়ছে, ওই নামাজে আমরা পড়বো। কেলমে নামাজ পড়ছে, ওই নামাজে আমরা পড়বো। বাহাউদ্দিন নকশবন্দি পড়েছে, ওই নামাজে আমরা পড়বো। শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী পড়েছে, ওই নামাজে আমরা পড়বো। সাহাবায়ে কেরাম পড়েছে, ওই নামাজে আমরা পড়বো। হাসান হোসেন পড়ছে, মা ফাতেমা পড়ছে, মাওলা আলী এমন নামাজ পড়ছে, যুদ্ধের মধ্যে তীর ঢুকছে, আলী শরীফের পায়ের মাঝে তীর খুইলা মারছে, তার কোনো খবর নাই। সুবহানাল্লাহ। আমরা নামাজের মালো তারাবি নামাজে কয়েল ধরাই, কথা বলেন না কেন? কি করি? কয়েল ধরে কয়েল ধরাই, লং টাইম নামাজ পড়ো, মশাই কামড়াইবো। আর আলী শরীফের পা থেকে তীর খুলে বলছে, তার কোনো খবর নাই। কয় আমার তীর গেল কোথায়? কয় তোমার নামাজ সব খুলে আছি, তো আমার তো কোনো আলিফ নাই, আমার তো কোনো। তার নামাজ কি নামাজ ছিল? যে নামাজে আল্লাহর কথা কইতে আছে, সুবহানাল্লাহ। আর আমরা কি নামাজ পড়ি? বাজার হিসাব করি। আমরা কি নামাজ পড়ি? লোক দেখানো, কে আমারে মুসল্লি কইবো, কে আমারে মুসল্লি কইবো। আমি বিভাগ করব, সুবহানাল্লাহ। এটা কি সাথে গাইছে? নামাজে সঠিক পথে আনতে পারে, এই নামাজে পড়ে না তো সেই নামাজ কেউ পড়ে না রে। যেই নামাজে পড়ে না তো সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজ দিয়ে সঠিক পথে আনতে পারে। তাহলে আমরা অবশ্যই এই খানকা থেকে আজকে অন্তত এই মেসেজটা আমাদেরকে বুঝাতে মানবতান বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই খানকার ফয়েজ ও বারাকাত চতুর্দিকে ছড়ায় দেন বলেন আমিন। মানুষকে হেদায়েত দেন বলেন আমিন। আসল কথা কি ভাইয়া? বাতের নিচে কি থাকে?